দেখছেন এজিটি লাইভ 24/7। নরক তঙ্গ এজিটি লাইভ। প্রদান করতে হবে, আমরা সংগ্রাম করছি, আমরা সংগ্রাম করছি, আমাদের দাবি মানতে হবে। আমরা অল ত্রিপুরা অঙ্গনাদি ওয়ার্কার হেল্পার তরফ থেকে এখানে আমরা দাবি পেশ করতে এসেছি মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের সমাজ কল্যাণ মিনিস্টার কাছে আমরা এই বার্তাটা পৌঁছে দিতে চাই। আমরা চাই আমাদের 5টি দাবি যেমন হোক পূরণ করো। প্রথমত দাবি আমাদের সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের অনুসারে যে আমাদের স্বীকৃতি দেওয়া হয়েছিল, কোর্টে কেস দিতে হয়েছিল, ওইটা আমাদের দেওয়া হোক। দ্বিতীয়ত আমাদের গ্র্যাচুইটি প্রদান করা হোক। তৃতীয়ত আমাদের অন্যান্য সরকারি কর্মচারীদের মতো আমাদের সুযোগ সুবিধা দেওয়া হোক এবং অবসরকালীন অঙ্গনাদি ওয়ার্কারদের 5 লাখ টাকা এবং হেল্পারদের 4 লাখ টাকা করে আমাদের দেওয়া হোক। এই দাবি নিয়ে আমরা আজকে পথে এসেছি। আমরা অনেক ডেপুটেশন করেছি, ডেপুটেশন করার পরে কোনো কাজ হয়নি, সরকার আমাদের দিকে নজর দিচ্ছে না এবং তার জন্য আমরা আজকে অনেক কষ্ট করে আমি ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। আপনারা আপনাদের দাবির সমর্থনে এখানে এসেছেন হঠাৎ করে, যদিও কর্মসূচি ছিল না। পুলিশ প্রশাসন আপনাদেরকে মিছিলের অনুমতি দেয়নি, কারণ পূর্বে আবেদন করা হয়নি। যাই হোক, আপনারা পুলিশ প্রশাসনের সহযোগিতা করছেন। আমরা মিছিল করব না। এখানে প্রশাসনের তরফ থেকে যোগাযোগ করা হয়েছে অঙ্গনারী কর্মী সহায়িকারাদের আপনাদের দাবি গ্রহণ করার জন্য সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিক আসবেন। আপনাদের আমি একটা কথা বলতে চাই, আপনাদের দাবিগুলো অত্যন্ত ন্যায্য দাবি। অঙ্গনারী কর্মী ও সহায়িকারা আমাদের দেশে আমাদের রাজ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। আপনারা তৃণমূল স্তরে দেশ গড়ার কাজ করেন, জাতি গড়ার কাজ করেন, মায়েদের শিশুদের রক্ষণাবেক্ষণের কাজ করেন, প্রাথমিক শিক্ষার কাজ করেন, কিন্তু আপনারা সবচেয়ে বঞ্চিত। আপনাদের অধিকার নেই। আপনাদের এখনও প্রকল্প কর্মী হিসেবে ঘোষণা করা হয়নি, আপনাদের চাকরির নিয়মিতকরণ করা হয়নি। এগুলো ন্যায্য দাবি। কারণ দেশ গঠনে, জাতি গঠনে অঙ্গনারী কেন্দ্রগুলোর অঙ্গনারী হেল্পার এবং ওয়ার্কারদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা। এই ভূমিকা অন্য কাউর চেয়ে কম নয়, সবচেয়ে বেশি ভূমিকা। কোভিডের সময় আপনারা জীবনের ঝুঁকি নিয়ে কোভিড মোকাবেলায় সারা দেশে সারা রাজ্যে কাজ করেছেন। তার জন্য আমরা জাতি হিসাবে, রাজ্যবাসী হিসাবে অঙ্গনারী কর্মী সহায়িকাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ, ঋণী। আমি একটা কথা বলতে চাই, গ্র্যাচুইটির প্রশ্ন এখানে এসেছে। অঙ্গনারী কর্মী ও সহায়িকারা গ্র্যাচুইটি প্রাপ্য। গুজরাট হাইকোর্টের রায়ের উপর নির্ভর করে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে অঙ্গনারী কর্মী সহায়িকারা গ্র্যাচুইটি পাবেন। আমরা এই রায় অনুযায়ী ত্রিপুরাতে গ্র্যাচুইটি দেওয়া হয়নি। আমরা মামলা করেছি, মামলাতে বিচারপতি বলেছেন, উচ্চ আদালতের বিচারপতি বলেছেন ত্রিপুরা রাজ্যের অঙ্গনারী কর্মী সহায়িকারাও গ্র্যাচুইটি পাবেন। আমরা আপনারা আশা করেছিলেন সরকার এই রায় মেনে নেবেন, কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয় হলো রাজ্য সরকার এই রায় মানেননি। তারা ডিভিশন বেঞ্চে আপিল করেছেন। ডিভিশন বেঞ্চে আপিলের শুনানি হয়ে গেছে। আমরা আশা করি খুব দ্রুত আপনাদের একটা সুখবর দিতে পারবো। আমরা আশাবাদী অঙ্গনারী কর্মীদের গ্র্যাচুইটি প্রদানের রায় ডিভিশন বেঞ্চ বহাল রাখবেন। এই রায় না মেনে রাজ্য সরকারের কোনো উপায় নেই, মানতে হবে। এই রাজ্যের 20,000 অঙ্গনারী কর্মী সহায়িকাদের জন্য খুব শীঘ্র একটি সুখবর আসবে যে সিঙ্গেল বেঞ্চের রায় ডিভিশন বেঞ্চ বহাল রেখেছেন। এর বিরুদ্ধে রাজ্য সরকার কিছু করার থাকবে না। আর যেটা আছে, আপনাদের নিয়মিতকরণ করতে হবে। কারণ আপনারা অন্যান্য প্রকল্প কর্মীদের মতন আপনারা ফুড সিকিউরিটি অ্যাক্টে, রাইট টু এডুকেশন অ্যাক্টে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। আপনাদের রেগুলার করতে হবে এবং সমকাজে সমবেতন দিতে হবে। আপনারা আজকে এসেছেন আপনাদের দাবি দপ্তরের মন্ত্রী সরকারের কাছে নেওয়ার জন্য। আমরা দেখব সরকার কি করে, আমরাও লক্ষ্য রাখবো। আমরা আশা করেছিলাম যে এই বাজেট অধিবেশনে সরকারের তরফ থেকে আপনাদের জন্য কোনো সুখবর থাকবে, কিন্তু দেখলাম বাজেটে আপনাদের জন্য কোনো খবর নেই। আমি মনে করি আন্দোলন ছাড়া, প্রতিবাদ ছাড়া কিছু হয় না। আওয়াজ তুলতে হবে, জোরালো আওয়াজ তুলতে হবে, একত্রিত হয়ে আওয়াজ তুলতে হবে, তাহলেই দাবি আদায় করা সম্ভব হবে।
আমরা যেমন গ্র্যাচুইটির জন্য আপনারা লড়াই করেছেন, আদালতে লড়াই করেছেন, আদালতের লড়াই জয়ী হয়েছেন, সামনের দিনেও জয়ী হবেন, ঠিক তেমনি আগামী দিনে আপনাদের চাকরি নিয়মিতকরণ, অন্যান্য সুযোগ সুবিধার জন্য আপনাদের একত্রিত হয়ে লড়াই করতে হবে। আদালতের মধ্যে লড়াই হবে, আদালতের বাইরে লড়াই হবে। এই লড়াই আপনারা সবাই জয়ী হবেন। আপনাদের মানসিকতাকে আমি ধন্যবাদ জানাই, আপনাদের সালাম জানাই, আপনাদের অভিনন্দন রইল, আপনাদের জন্য শুভেচ্ছা রইল। আপনার আজকেই শেষ নয়, আজকে এখানে আপনারা কর্মসূচি পালন করুন, পরবর্তী সময়ে আলোচনা করে সবাইকে একত্রিত করে আদালতের মধ্যে আদালতের বাইরে আপনাদের অধিকারের পক্ষে লড়াইয়ে আমরা ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন আপনাদের পাশে থাকবো। এই কথা, এই প্রতিশ্রুতি আপনাদের আমি দিচ্ছি আজকে। কোনো সংগঠন বলে নেই, আমরা কোনো পার্টি করতে আসিনি, আমরা শুধু অঙ্গনাদি ওয়ার্কার এবং হেল্পার সংগঠন হিসাবে আমরা জড়িত হয়ে, মিলিত হয়ে, একত্রিত হয়ে আমরা এসেছি। লড়াই 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 চাই, লড়াই 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 চাই, আমাদের দাবি মানতে হবে। কিন্তু হাইকোর্ট অনুসারে আমাদের নিয়মিত স্বীকৃতি দিতে হবে। আমরা সংগ্রাম করছি, লড়াই 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 চাই, লড়াই 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 চাই, দুনিয়ার অঙ্গনাদি কবে চা করবে, Chini o Tokto Manai Nabagui. Belai Hambai. ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.